আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই। বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে। যেই নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপথে, সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? এই ভূখণ্ডে 1954 সালে যুক্ত ফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে গিয়েছিল। ভোটের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল। পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগারদের অপশাসনের বিরুদ্ধে গণরায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হলো, আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে পারে নাই। 1969 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে। মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খুদা হাফেজ হয়ে গেছে। কেন বললাম এই ইতিহাস? আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। 1975 সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন। এই দেশের বহুদলীয় গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈর শাসক এক নায়ক শেখ মুজিবুর রহমান। আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছে। 1990 সালে স্বৈর শাসক সামরিক শাসক এরশাদের উৎখাত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট স্বৈর শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি, জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন। মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন পড়ে কথা বলছে দিল্লি থেকে। বাহ! বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে, নতুন বাংলাদেশে শহীদের রক্ত স্নাত এই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন ফুড়ে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায়। মুর্দা কখনো কথা বললে মানায়? মুর্দা কি কখনো কথা বলা জায়েজ আছে? হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই। বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে, গণতন্ত্রকে। শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের। যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুচরো নেতারা,
যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাদারে লুকিয়ে টুকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, যেই নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশ পথে, সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে? আওয়ামী লীগ বাংলাদেশে এখন নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবসময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশে সব রকমের গুম খুন অপশাসন দুর্নীতি লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশেরই রাজনীতি নষ্ট করেছে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে, সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে। কখনো আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই। আমি বলি, গণতন্ত্র এবং আওয়ামী লীগ এই দুইটা পরস্পর বিরোধী শব্দ।